Hi flowers, welcome back to my channel. It's me Sunny. সো আজকে আমি বানাবো হচ্ছে পিকেট। এটা হচ্ছে একটা কনসার্ট মার্চ। সো এটা সবাই কনসার্টে যাওয়ার আগে নিয়ে যায়। সো সেজন্য আমি এখান থেকে একটা ছবি বের করে প্রিন্ট করে নিলাম আর এরকম করে ডিজাইন করার চেষ্টা করব। সো এখানে অনেকগুলাই তোমার কাস্টমাইজ করা, তুমি তোমার পছন্দ মতো প্রিন্ট করে নিয়ে আসতে পারো। সো এখানে অনেক রকমের ছবি ছিল। সো আমি সবচেয়ে বেস্ট কোয়ালিটিরটাই নিছি। আর আমি করছি দুইটা, একটা হচ্ছে যে ভি এর পিকেটের জন্য আর একটা হচ্ছে জিনের পিকেটের জন্য। সো এইটা হচ্ছে ওইটা আমি 10 টাকা দিয়ে দুইটা, মানে 20 টাকা মোট লাগছে আমার। মাত্র 20 টাকা দিয়ে এত সুন্দর একটা পিকচার মাত্র 20 টাকা দিয়ে এত সুন্দর একটা জিনিস বানানো যায় আমি অনেক আগেই বানাইতাম যদি জানতাম। যাই হোক, সো এটা বানানোর জন্য বেশি কিছু লাগবে না, শুধু ডেকোরেশনের জন্য আমি অনেক কিছু ইউজ করছি। তোমরা জাস্ট নর্মালিও রাখতে পারো, আর তোমাদের কাছে যদি জিনিস থাকে ডেকোরেশন করার জন্য তাহলে ডেকোরেশনও করতে পারো। আর হ্যাঁ, পিকটা যাতে করে অনেক বেশি কোয়ালিটিফুল হয়, তো ওইটা দেখে তোমাদের প্রিন্ট করা লাগবে, না হলে কিন্তু ঘোলা হয়ে যেতে পারে। সো কেয়ারফুল। তো আমার পিকটা একটু বেশি বড় হয়ে গেছিল জন্য সুন্দর মতো গোল হয় নাই, বাট একটু ছোট হলে হয়তো গোল হতো। সো ব্যাপার না, আমি হচ্ছে যে পিছনে কার্ডবোর্ড লাগিয়ে এটাকে স্টিক করার পরে গোল করে কেটে নিছি। এরপরে এর মধ্যে আমি দিব হচ্ছে যে আমার লেস, আর হচ্ছে যে ওটা স্টিক করার জন্য আমি ইউজ করছি B7000 গ্লু। সো তোমাদের কাছে আই কাঠা থাকলেও হবে, আর তোমাদের কাছে যদি B7000 গ্লু থাকে তাহলে ওইটা ইউজ করতে পারো, কারণ এটাই হচ্ছে যে বেস্ট, কারণ খুব তাড়াতাড়ি এটা শুকায় যায় আর তাড়াতাড়ি মানে জিনিসটা জাস্ট মানে যেটার সাথে তোমার লাগাবা সেটার সাথে সুন্দর মতো খুব তাড়াতাড়ি লেগে যায় আর শুকায়ও যায়। সো এরপরে আমার কাছে কিছু এরকম কি বলে এগুলোকে, পুঁথি টাইপ কিছু একটা। সো এটাও আমার কাছে অনেকদিন ধরে ছিল, সো এটাও আমি ইউজ করছি। আর জিনের পিকেটের সময় এটা ইউজ করতে পারিনি, অর্ধেকটা করে এরপরে শেষ হয়ে গেছিলো। সো এরপরে আমাকে ওখানে অন্যান্য একটা মানে পুঁথি ইউজ করা লাগছে, অন্য একটা। আর মাঝে আমি টায়ার্ড হয়ে গেছিলাম, সো আমার আমাকে একটা পাস্তা খাইতে দিল, এটা খাইতে তারপরে আমি আবারও কাজে লেগে পড়ছি। আর হ্যাঁ, পাস্তাটা ভালোই ছিল। এখানে আমি খাইতে খাইতে সি ড্রামা দেখতেছিলাম। এরপরে দেখলাম যে আমার পিকেটটা শুকায় গেছে, তো এখানে আমি রং করা শুরু করে দিছি। আমি ভাবছিলাম অন্য কোনো কালার ইউজ করবো না, শুধু সাদা মানে হোয়াইট সিম রাখবো পিকেটটাকে। তো এরপরে আমি আর কিছু করি নাই। এরপরে জাস্ট খালি নিচে হচ্ছে হ্যান্ডেলটা ধরা দিলে হয়ে যাবে। আর এটা হচ্ছে যে আমার পিকেটের পিছনের পার্ট। সো পিছনের পার্টটা আমি ঠিক করার জন্য সুন্দর করে আঠা দিয়ে সাদা কাগজ লাগাইছি, যাতে করে পিছনে দেখতে খারাপ না লাগে। এখানে আমি বিয়ের আসল নাম মানে তেহিয়ং লেখাটা সুন্দর মতো ছাপ দিয়ে এখানে লিখে যাতে করে বোঝা যায় যে এটা ওর নাম। সো এটা হচ্ছে যে ফাইনাল লুক। আর তোমরা যদি চাও আমি জিনের পিকেটটা কীভাবে বানাইছিল দেখতে, সো তোমরা আমার শর্টস ভিডিওতে দেখতে পারো, ওখানে আমি ওইটা বানাইছি। আর এখানে শুধু বিয়েরটাই বানাইছি। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল ফ্লাওয়ার্স। দেখা হবে নেক্সট ভিডিওতে। এ পর্যন্ত বাই বাই। আর তোমরা যদি চাও দেখতে জিনের পিকেটটা তাহলে অবশ্যই আমার শর্টস দেখা লাগবে। বাই।